ঠিক আছে, ওখানে শরবত, যদি আপনি শরবত চান, হ্যাঁ এমন শরবত, বাংলাদেশে পৃথিবীতে কিছু কিছু বাহিরের লোক মাঝে মধ্যে আমার লোকে দেখা হইলে কয় হুজুর অমুক দেশের মধ্যে এমন এক শরবত খাইছি, সারাদিন অনেক পরিশ্রম করছি, একটা শরবত খাওয়ার পর শরীরের ক্লান্তি শেষ। আসেনি? হ্যাঁ, ওইখানে এমন হবে, ওইখানে এমন শরবত আপনাকে পান করানো হবে। তারা কি এভাবে এভাবে গুলো শিখে ফেলছে নাকি? কোরআন হাদিস ছাড়া কোত্থেকে আনছে? ওরা গুলো শুনেই তৈরি করছে। ঠিক আছে, তো জান্নাতের মধ্যে এমন শরবত আপনাকে পান করানো হবে। জান্নাতে পান করাবে কারা জানেন? কারা পান করাবে? জান্নাতে যে আপনাদেরকে শরবতটা পান করাবে, এই জান্নাতে আপনি হোটেলে বসলে চায়ের দোকানের জন্য চায়ের স্টুলে মেসিয়ার আছে না নাই? মেসিয়ারটা থাকে ছোট ছোট ফোলা পান, তাই না? ওখানে থাকবে জান্নাতের হুর, সুবহানাল্লাহ, যারা থাকবে আপনার সমবয়স, অর্থাৎ যেই বয়সে বিয়ে করেন। একটা মানুষ বিয়ে করার সময় তার বয়স 25 হইলে 23, 22, 20 এর মধ্যে মেয়ে বিয়ে করে, তাই না? অর্থাৎ অল্প একটু ব্যবধান। ওখানে ঠিক ওই রকম পছন্দসই হুরগুলো আপনাকে দেওয়া হবে খেদমত করার জন্য, সুবহানাল্লাহ। হুরের ব্যাপারে অনেকে কিছু কিছু মানুষের কিছু অ্যালার্জি আছে। হুজুর হুর ফাইলেন কো? আমি যে সূরা নাবার আয়াতগুলো তেলাওয়াত করছি 31, 32, 33, 34, 35 চারটা আয়াত তেলাওয়াত করছি, এখানে হুরের কথা আল্লাহ পাক ঘোষণা করছে, কোরআনে আছে। কোথায়? কোরআনে আছে, আমি তেলাওয়াত করছি, কিন্তু এটা আসতেছি। তো হুরেরা থাকবে। জান্নাতটা এত সুন্দর করে তৈরি করা আছে, যেটা একটা রূপার একটা স্বর্ণের। এখানে স্তর থাকবে, স্তর, নামে নামে স্তর থাকবে। 8টা দরওয়াজা থাকবে, 8টা গেট, এক একটা গেটের নাম। আমরা যে 8টা জান্নাত ভাবি, এটা 8টা গেটের নাম। কিসের নাম? স্তরের নাম। কিসের নাম? স্তরের নাম। যারা জান্নাতে যাবে তাদের আমল অনুযায়ী প্রত্যেকের আমলের নামে নামকরণ একটা গেট থাকবে, সুবহানাল্লাহ। কি থাকবে? আমলের নামে নামকরণ। কেউ সদকা করেছেন, কি করেছেন? সদকা, হ্যাঁ, বাবুস সাদাকা, এইরকম একটা গেট থাকবে, সুবহানাল্লাহ। যিনি সালাত আদায় করেছেন তার নামে থাকবে বাবুস সালাহ, সুবহানাল্লাহ। এইরকম একটা গেট থাকবে। ঠিক আছে, এইরকম ভাবে প্রত্যেকটা আমলের নামে 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 গেট থাকবে। যে যেই আমল দিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনাকে আমি আলাদা আমল করতে বলছি না, সব আমলের মধ্যে আপনার যে আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, পছন্দনীয়, ওই অনুযায়ী একটা গেট থাকবে। সেই গেটে দিয়ে আপনাকে প্রবেশ করানো হবে, সুবহানাল্লাহ। সম্মান কারে কয়? হ্যাঁ, সম্মান কারে কয় ওখানে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, ওখানে যে আপনি বললেন এক একজন এক একটা গেট নামকরণ থাকবে, যিনি সালাত আদায় করেছেন তার নামে একটি গেট থাকবে, তার ওই আমলের নামে একটি গেট থাকবে, ওই গেট দিয়া তাকে প্রবেশ করানো হবে। যিনি কোরবানি করেছেন তার নামে একটা গেট থাকবে, যিনি সিয়াম পালন করেছেন তার নামে একটা গেট থাকবে, ওই আমল অনুযায়ী ওই গেট দিয়ে তাকে প্রবেশ করানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন কি কেউ এই দুনিয়ার মধ্যে লাকি অর্থাৎ ভাগ্যবান এমন কি কেউ আছে যাকে সমস্ত গেটগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীদের মন মানসিকতাটা কেমন ছিল বলেন তো? হ্যাঁ, আপনি পেয়েছেন, যেই ব্যক্তি কোটিপতি তার টাকার কোনোদিন চাহিদা পূরণ হয় না। আমরা বলি না, যার বেশি আছে তার চাহিদা বেশি, কথাটা বলিনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং খুব নিকটতম অনেক অনেক কাছের সাহাবী, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় ডিক্লার করেছেন যে জান্নাত কনফার্ম হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর রাসূলের সাহাবী, অথচ তিনি এইরকম মন মানসিকতা করলেন, এইরকম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, বুঝলাম তো এই আমলের জন্য, সালাতের জন্য সালাতের গেটে প্রবেশ করানো হবে, রোজার জন্য রোজার গেটে প্রবেশ করানো হবে, সদকার জন্য সদকার গেটে প্রবেশ করানো হবে,
তার মনের মধ্যে এইরকম আশা, আহা এমন যদি হইতো সমস্ত গেটগুলো আমাকে আহ্বান করতেছে। এই জন্য তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ, তিনি প্রশ্ন করেছেন সমস্ত গেটগুলো দিয়ে প্রবেশ করা যাবে? এরকম কি কেউ থাকবে? কেমন প্রশ্ন! এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে থাকবে না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ, এই আজ পর্যন্ত বছরের পর বছর যাইতে আছে, কত জান্নাতে যাওয়ার জন্য কত জান্নাতের আয়াত বইলা বইলা আপনাদেরকে বুঝাইতেছি, কত জান্নাতের নাজ নিয়ামত, সুগন্ধি, ভালো ভালো খাবার, কত কিছু হুর করে এটা সেটার কথা বলতেছি। একদিনও কেউ জিজ্ঞাইছেন হুজুর জান্নাত রাজানি দেখতে কেমন? কেউ জিজ্ঞাইছেন? নাই তো প্রশ্ন এরকম। হ্যাঁ, সাহাবীরা জিজ্ঞাসা করছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর এমন কি কেউ আছে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু বকর, হ্যাঁ, দুনিয়ায় এমন কিছু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ পাক সেই দিন এমন মর্যাদা দেবে, এত সম্মানিত করবে, জান্নাতের সমস্ত গেটগুলোই তাকে দেখে আহ্বান করতে শুরু করবে। সুবহানাল্লাহ, সমস্ত গেটগুলো তাকে দেখে পাগল পারা হয়ে যাবে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার দিক দিয়ে ঢুকো, আমার দিক দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ, তার মধ্যে তুমি একজন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বললেন তার মধ্যে আবু বকর একজন। এইরকম বলে দিলেন। তো এইরকম ভাবে এক একটা গেট দিয়ে এক একজনকে ঢুকানোর জন্য আহ্বান করতে থাকবে। নামে 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 গেট থাকবে, আর স্তর থাকবে, 1 তলা 2 তলা 4 তলা 5 তলা, সর্বোচ্চ স্তর, সবচেয়ে বেশি সম্মানিত যে স্তর তার নাম হলো ফেরদাউস। সুবহানাল্লাহ, তার নাম কি? ফেরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত কামনা করবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউসের কথা দোয়া করবে। কিসের কথা? জান্নাতুল ফেরদাউস। কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে নামী এবং দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, যার উপরে আল্লাহ তাআলার আরশে আজিম। সুবহানাল্লাহ, যার উপরে কি? আল্লাহ তাআলার আরশে আজিম, জান্নাতুল ফেরদাউসের উপরে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, তোমরা যখন চাইবে বড়টা চাইও, চাইবেই যখন, তখন কোনটা চাইও? বড়টা চাইও।